আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি আপনারা সবাই যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন। তো এই যে বাজার নিয়ে আসছে, এটা হচ্ছে কালকে সন্ধ্যার ভিডিও। তো বাবুরাব্বু সন্ধ্যা সন্ধ্যা বাজার নিয়ে আসলো। তো বাজারগুলো আমি গুছিয়ে রাখছি, মানে রাখতেছিলাম, ওইটাই আপনাদের দেখাচ্ছি। এই মাছগুলো একদম ধুয়ে ফ্রেশ করে নিছি, এগুলোও ধুয়ে ফ্রেশ করে নিছি। আর ভুড়ি আনছে, গরুর ভুড়ি অনেক পছন্দ বাবুরাব্বুর, আমার দুজনেরই। সাথে মাংস আনছে, বাবুরাব্বু বলে যে ভুড়িটা সাথে একটু মাংস দিয়ে রান্না করলে বেশি মজার হয়। তো আর এই যে শসা নিয়ে আসছে আর ধনিয়া পাতা, আর সব কিছুই গুছিয়ে রাখতেছিলাম। তো আসলে বাজার আনলে একসাথে সব কিছু কেটে ধুয়ে রাখলে পরে হচ্ছে রান্না করতে অনেক বেশি সুবিধা হয়। আর এই যে করলা, করলা আমার কাছে খুবই ভালো লাগে। আর এই যে কচুমুখী, কচুমুখীগুলো চিংড়ি মাছ দিয়ে খাওয়ার জন্য আনছে। তো বাবুরাবুর খুব পছন্দের খাবার এটা। আর এই হচ্ছে কাঁচামরিচ। তো বাসায় যতই কাঁচামরিচ থাকুক না কেন, বাজারে গেলে বাবুরাব্বু আবার কাঁচামরিচ আনবেই। ওর অনেক পছন্দ কাঁচামরিচ। তো যারা এখন আমার পেজটা ফলো করেন নাই, পেজটা ফলো করে দিবেন আর আমার পেজের সাথে থাকবেন। আমার পেজের নাম আঞ্জুমস মম। আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিবেন। আমার ইউটিউব চ্যানেলের নামও আঞ্জুমস মম। লাইক দিয়ে ভিডিও দেখবেন এবং কমেন্টস করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হচ্ছে। আর এই যে এখানে পায়েস খাচ্ছি আর চা করে নিছি আমাদের দুজনের জন্য। সন্ধ্যায় নাস্তা করতেছি আর কি, ভাবলাম যে চা খেয়ে তারপর হচ্ছে রান্না করব। আর বাবুরাবু বললো যে আজকে ভুড়িটা রান্না করার জন্য। তো এই যে গরুর মাংস আর গরুর ভুঁড়ি দুটাই একসাথে নিয়ে নিছি। অর্ধেকটা কম রান্না করতে নিছি, বাকিটা রেখে দিছি ফ্রিজে। তো বাকিটা আবার আরেকদিন রান্না করব। তো এই যে রান্না শুরু করে দিলাম। আর বড় হাঁড়িতে করে রান্না করতে না আমার কাছে খুব ভালো লাগে, তো এই জন্য বড় হাঁড়িতে করেই রান্না করতেছি। আর সত্যি মানে যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি, রান্নাটা অনেক বেশি মজার হয়েছিল। তো এই যে রান্না শুরু করে দিলাম। আর ঠিক যেভাবে আমি মাংস রান্না করি ওইভাবেই সব কিছু আর কি মশলা ইউজ করা হয়েছে। এই যে দেখেন আমার ভুঁড়ি রান্নার ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। আর এরপর কিন্তু আমি একটা বাগার দিছিলাম, তার মানে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করে দিয়ে দিছিলাম। এটা দেওয়াতে ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসছিল আর খেতেও দারুণ হয়েছে। যার জন্য এত কষ্ট করে রান্না করলাম, মানে আমার হাজব্যান্ড সে খেয়ে বলছে এত মজা হয়েছে, আলহামদুলিল্লাহ। আর আমাদের মেয়েদের এটাই বড় পাওয়া, হাজব্যান্ড খেয়ে বলবে অনেক মজা রান্না করছো, তাতেই আমরা ভরপুর খুশি, তাই না বলেন আপুরা? তো এটা হচ্ছে আজকে সকালবেলা নাস্তা করলাম, পরোটা আর গরুর ভুঁড়ি দিয়ে আর সাথে লাল চা। আল্লাহ হাফেজ।